নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আজকে আমি তোমাদের আনারস দিয়ে একটা চাটনি বানিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে আমি কিভাবে আনারস দিয়ে চাটনি তৈরি করি। তো আনারস দিয়ে চাটনি করার জন্য লাগবে একটা নারিকেল, আর নারিকেলটা ছিল আস্ত। তো তাই আমি আমার বর মশাইকে বললাম যে নারিকেলটা একটু কেটে দিতে। বাবার বাড়ি থেকে বেরিয়ে এসে অনেক দিন পর কিন্তু আমি আমার রান্নাঘরে গেলাম, আর রান্নাঘরে গিয়ে ভাবলাম যে একটা নতুন রেসিপি সবাইকে খাওয়াই। তো তার জন্য কিন্তু আমি গাছে গিয়ে দেখলাম যে একটা আনারস পেকে আছে, আর আনারসটা নিয়ে সোজা চলে এলাম ঘরে। আর ঘরে এসে কর্তামশাইকে বললাম নারকেলটা একটু আঁশ ছাড়িয়ে দিতে, তো উনি আঁশ ছাড়িয়ে দিয়েছে আর ফাটিয়েও দিয়েছে। তো চলো আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমি কি করে আনারস দিয়ে আজকে চাটনি বানিয়ে তোমাদের দেখাই। তো আনারসটা কিন্তু পুরো পাকা ছিল, তোমরা যদি চাও একটু কাঁচা কাঁচাও নিতে পারো। তো প্রথমে কিন্তু আমি আনারসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু আনারসটাকে কাটা শুরু করে দিলাম। আমি আমার জীবনের এই প্রথমবার আনারস দিয়ে নিজের হাতে চাটনি তৈরি করব। তো আমি কিন্তু ইউটিউব থেকে কিছু কিছু ইনস্ট্রাকশন দেখে নিয়েছি, আর আমার শাশুড়ি মার থেকেও কিছু কিছু জেনে নিয়েছি। তো চলো আমি কিন্তু রান্নাটা আজকে শুরু করলাম। তো কাটাকুটি কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে। আমি আনারসটাকে কিন্তু খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি, যাতে না কি ভিতরের কাঁটাগুলো না থাকে। কারণ ভিতরের কাঁটাগুলো যদি থাকে আনারসের ভিতরে, তো কিন্তু মুখের মধ্যে কিন্তু চুলকানি শুরু হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমি খুব ভালো করে কিন্তু আনারসটাকে খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। আনারসের আঁশ ছাড়িয়ে আমি কিন্তু ছোট ছোট যতটুকু পারি চিকন চিকন করে কেটে নিয়েছি। তো যেহেতু আমি চাটনি বানাবো, তো আমার আনারসগুলোকে যত ছোট করে কাটা যায় ততই ভালো। তো দেখো আনারসটা কিন্তু আমি সবটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন কিন্তু আমি নারকেলটা কোড়ানোর পালা। তো এই যে দেখো আমি একটা পার্ট নারকেলের নিয়ে নিয়েছি, আর নারকেল কোড়ানোর জন্য কোড়ানিটাও নিয়ে নিয়েছি। তো আমি শুরু করে দিলাম নারকেল কোড়া। তো আজকে আমি অনেক কিছু দিয়ে কিন্তু এই আনারসের চাটনিটা তৈরি করব, জানি না কীরকম হবে। তো প্রথমবার ট্রাই করছি, আশা করি একটু হলেও ভালো করার চেষ্টা করব। তোমাদের যদি আশীর্বাদ থাকে তাহলে আমি আমার চ্যানেলটাকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে পারবো। তো তোমাদের যদি আমার আজকে রেসিপিটা যদি মনের মতো একটু হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো আমি কিন্তু আনারসের চাটনি বানানোর জন্য অনেক কিছু নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম আনারস ছোটো ছোটো টুকরো টুকরো করে, নিয়ে নিয়েছি কাজু, তেজপাতা দুটো, জিরে, নিলাম সস, তারপরে নিলাম নারকেল কোড়া, কিচমিচ, এদিকে আছে খেজুর, কাঁচামরিচ, আর আছে শুকনো মরিচ। আর আনারসের চাটনিটাকে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম সর্ষে। তো চলো সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি, এখন আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে কিন্তু আমি চুলায় আগুনটা ধরিয়ে দিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে আমি কিন্তু এখন রান্নাটা শুরু করব। তো কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম আনারসগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আনারসের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে আনারসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো অনেকটা টাইম পরে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর প্রায় 10 থেকে 15 মিনিট পর কিন্তু আনারসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হলুদটা দিয়ে আমি এই ঘুটনিটার সাহায্যে আমি কিন্তু চেপে চেপে যতটুকু পারি আনারসটাকে পুরো ফ্রেশ করার চেষ্টা করব। তো দেখো ঘুটনিটা দিয়ে অনেকটা টাইম আমি এরকমভাবে নাড়াচাড়া করে কিন্তু আনারসটাকে যথেষ্ট ঘন করে দিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে আনারসটাকে নামিয়ে নিলাম। তারপরে কড়াইটা ধুয়ে আবার চুলায় বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল, আর তেলটার মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো মরিচ,
দুটো তেজপাতা। এখন শুকনো মরিচ আর তেজপাতাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম ফোড়নে সর্ষেটা দিয়ে একটু ওয়েট করলাম যতক্ষণে না সর্ষেটা ফোড়নে আসছে। তারপরে দিয়ে দিলাম জিরে, আর নেক্সট দিয়ে দিয়েছি নারকেল কুড়ো। তো নারকেল কুড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নারকেলটাকে একটু ছড়িয়ে দিয়ে দিলাম কাজু বাদাম, খেজুর, কিচমিচ, আর তারপরে কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে সবগুলো উপকরণকে ভেজে নিচ্ছি। তো যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচটাকে দিয়ে আমি এখন কাঁচামরিচটাকে বাকি সব উপকরণের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম সেদ্ধ করা আনারস। দিনের ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, যার কারণে ভিডিওটা একটু দেখতে হয়তো তোমাদের প্রবলেম হতে পারে, প্লিজ তোমরা কিন্তু মানিয়ে নিও। তো নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিলাম সস, আর আমি এই সসটা কিন্তু টমেটো সস দিয়েছি, যার কারণে একটু টকটকও লাগবে আর একটু মিষ্টি মিষ্টিও লাগবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি, আর সর্বশেষে দিয়ে দিলাম 2 কোয়া তেঁতুলের টুকরো। তো তেঁতুলটা দিয়ে আমি অনেকটা টাইম কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করতে করতে যতক্ষণে না চিনি থেকে জলটা বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি ঠিক এরকমভাবে নাড়াতে নাড়াতে চাটনিটাকে পুরো ঘন করে নিয়েছি। তো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেল আনারসের চাটনি। তো আমি এখন নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নেওয়ার পর চলো আজকে দেখাই আজকে সুন্দর বাটারফ্লাই চাটনি ডেকোরেশন। তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও প্লিজ। তোমাদের কমেন্ট আমার কাছে পড়তে অনেকটাই বেশি ভালো লাগে, আর যখন তোমরা আমাকে কমেন্ট করো তখন আমার ইচ্ছা করে যে আরও একটা নতুন ভিডিও দিয়ে তোমাদেরকে একটু হলেও হাসাতে পারি বা সাহায্য করতে পারি। আজকের জন্য এখানেই টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।